নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গেট সেট গো অ্যাডভো। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওয়ে জানাই স্বাগত। হঠাৎ করে ইন্দ্রনীল সেনের আকাশ ডাকে আজ আমায় গানটা কানে আসতেই মনটা কেমন উথাল পাতাল করে উঠল পাহাড়ের জন্যে। ক্যালেন্ডারে দেখলাম কোর্টে 7 দিনের ছুটি আছে গরমের। একে একে 2 মিলিয়ে নিয়ে কেটে ফেললাম কালকার টিকিট, কিন্তু টিকিট আর এসি হয়ে গেল শেষ পর্যন্ত। কুছ পরোয়া নেই বলে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর প্ল্যাটফর্ম নাম্বার 9-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কালকা মেল। এখন সময় হচ্ছে কটা বাজে? এখন 9:23, 9:55 ছাড়বে। এখন বাজে হচ্ছে 9:58, 9:55 ছাড়ার কথা, 3 মিনিট লেট। 22:55 ছেড়েছে, 21:55 ছাড়ার কথা ছিল। সাইড লোয়ার বার্থে 2জন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে শেয়ার করে এত লম্বা জার্নি করাটা যে সুখকর হবে না তা কিছুক্ষণই বুঝতে পারলাম। টিটি আসতেই ওনাকে অনুরোধ করলাম যদি একটা সিটের ব্যবস্থা করে দেওয়া যায়। উনি বেশ কঠোরভাবেই জানালেন যে কোনো টিকিট ক্যান্সেল হলে তবেই তিনি দিতে পারবেন, নচেত নয়। তবে অপেক্ষা বেশিক্ষণের ছিল না। ঘন্টা দেড়েক পরেই ঠিক পাশের সাইড লোয়ার সিটটা উনি আমাকে কনফার্ম করে দেন। কনফার্মড সিট পাওয়ার মানসিক শান্তি আর ট্রেনের দুলুনিতে রাতের ঘুমটা বেশ ভালোই হলো। সকালে ঘুম ভাঙতেই পাশের জানালার দিকে চোখ চলে গেল আর মনটা খুশিতে ভরে গেল। আমাদের গতানুগতিক ব্যস্ততাময় জীবনে যাত্রাপথে এরকম সুনির্মল দৃশ্য কিন্তু মনকে খুশি করে দিতে বাধ্য। এই মুহূর্তে আমরা আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, আর এখন সময় হচ্ছে 9:32। প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে আমাদের এই ট্রেন চলছে। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। সবাই খাবারের জন্য দৌড়েছে। এখানে 10 মিনিটের হল্ট আছে। এটা হচ্ছে আইআরসিটিসির বিরিয়ানি এসছে, এগ বিরিয়ানি, আন্ডা 100 করে বলছিল। যখন বলা হয়েছে যে না মেনুতে 90 করে, তখন 90 করে দিয়েছে, কিন্তু মেনুতে আরও কিছু দেখাচ্ছে যে দই, মিষ্টি, জল এগুলো থাকে, তো বললো এগুলো কিছু নেই। ট্রেনে লম্বা জার্নি করার একটা নেগেটিভ দিক এটা বলা যেতে পারে যে দ্বিতীয় দিনটা অনেক বেশি লম্বা মনে হয়। ক্লান্ত শরীর ও মন ট্রেনের দুলুনিতে কখন যে চোখের পাতা এক করে দিয়েছিল টেরই পাইনি। হঠাৎ মাঝরাতে আমার পরনের গেঞ্জির হাতা ভেজা ভেজা লাগতে উঠে যা দেখলাম তাতে আমার ঘুম উড়ে গেল। হচ্ছে কালকা মেলের 3rd এসি কোচের অবস্থা। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখান দিয়ে জল লিক হচ্ছে। জল লিক হয়ে পুরো লোকের লাগেজ ফাগেজ সব ভিজছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চণ্ডীগড় স্টেশনে, আর এই যে আমাদের এখান থেকে বগি বাদ দেওয়া হয়, তো বগি বাদ চলে গেছে। এইটুকুনি যেটুকুনি আছে এইটুকুনি যাবে হচ্ছে এবার কালকার উদ্দেশ্যে। চণ্ডীগড়ে এই অবধি। তো এখন দেখা যাক কতক্ষণ লাগে, কারণ এমনিতেই আমাদের ট্রেন প্রায় 3-3.5 ঘন্টা লেটে আছে। 6:20-তে আমাদের কালকা থেকে সিমলার টয় ট্রেন আছে। জানি না কি হবে, দেখা যাক পাই কি না পাই, সেটা তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো যা আপডেট হবে ভিডিওতে দিতে থাকবো, দেখা যাক কি হয়। এই আমরা এখন ঢুকছি কালকা স্টেশনে। আমাদের 6:20 ট্রেন, এখন টাইম হচ্ছে 6:10। তো নেমেই দৌড়াতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালকা রেলওয়ে স্টেশনে, আর এইটা হচ্ছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটার পুরোটাই এসি আর পুরোটাই ভিস্টাডোম। আর এটা হচ্ছে আমাদের 52453। তো এইটা হচ্ছে জেনারেল কোচ, তারপরে এটা হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ।
DV1, এরপরে আছে হচ্ছে DV2, তো এটা একটা জেনারেল। তো আমি জিজ্ঞেস করলাম, আমরা যে টেনশনটা নিচ্ছিলাম যে দেরি করে করে ছাড়বে, এটা ফার্স্ট এসি, মানে ফার্স্ট ক্লাস আর কি, 1A 1B। তারপরে এখানে এটা ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে D2। তো এই হলো। আর ওইদিকে লাস্ট অব্দি যাচ্ছি না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যে ভয়টা পাচ্ছিলাম যে হয়তো ট্রেনটা মিস করে যাব, 6টা 20 ছিল, 6টা 10 12 নাগাদ আমাদের কালকায় নামিয়েছে, দৌড়ে দৌড়ে এসেছি। যাই হোক, মানে এটা মিস হয়নি, পেয়ে গেছি, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। আমাদের ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। আর মোটামুটি আগের কালকা থেকেই শুরু করে আমার দেখা হয়ে গেছিলো এক দাদার সাথে, একটু আলাপ করিয়ে দিই। হ্যালো, হ্যাঁ বলো। সঞ্জীব মুখার্জি ফ্রম দুর্গাপুর থেকে। আর মোটামুটি আমরা কালকাতেও একসাথে ছিলাম। আমি পরে কালকা থেকে নামার সময় জানতে পারলাম যে আমার দাদার ট্রেন একই ট্রেন, যেটা হচ্ছে আমাদের এই 52453। তো একসঙ্গে জার্নি হবে, মজা হবে, আর বাকিটা তো দেখতেই থাকো। সব চিন্তার অবসান ঘটিয়ে শুরু হলো আমাদের কালকা টু সিমলা টয় ট্রেন যাত্রা। এই কালকা সিমলা টয় ট্রেন হলো একটি ন্যারো গেজ রেলপথ, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত কালকা এবং সিমলাকে সংযুক্ত করে। এটি 103টি টানেল এবং 969টি রেল ব্রিজ অতিক্রম করে কালকা থেকে সিমলা পৌঁছায়। সময় লাগে প্রায় 7 ঘন্টা। এই রেলপথটি 1903 সালে সম্পন্ন হয়েছিল এবং ব্রিটিশরা এটি তৈরি করেছিল। কালকা সিমলা রেলপথটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। তাহলে চলো আমার সাথে সাথে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাক্ষী তোমরাও হয়ে যাও আর উপভোগ করো এই মনোরম দৃশ্য। এই জঙ্গলগুলো এতটাই কাছে, মনে হয় হাত বাড়ালেই ধরতে পারবো। এই যে একজন উকি মারছে। হ্যালো টুকি, কেমন এক্সপিরিয়েন্স? জোরে বলো, জোরে। টয় ট্রেন যখন ঘুরছে তখন বেশি মজা নাকি? এইটা হচ্ছে আমাদের প্রথম স্টেশন, ধরমপুর, হিমাচল। মানে আমাদের রুটে প্রথম স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়ায়, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, 1 মিনিটের স্টপেজ। একমাত্র বেশিক্ষণের দাঁড়ানো স্টপেজ হচ্ছে বারোগ, যেটা 5 মিনিটসের স্টপেজ টাইম। তাও এখানে মোটামুটি লোকে নামছে ছবি তোলার জন্যে। আর বাইরে বৃষ্টি পড়ছে, যেই জন্য আমি নামছি না। এই হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আমাদের রাস্তার মানে অবস্থা, পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই অসাধারণ জার্নি তোমরা করছো গেট সেট গো একগোর সাথে। এই সুন্দর সিনারি, বৃষ্টি, টয় ট্রেন রাইড, ও জমে গেছে কিন্তু ভিডিওটা। আরও দারুণ দারুণ ভিডিও আশা করছি আমি সামনে করতে পারবো। তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকো। এই মেঘে ঢাকা যাত্রাপথের মনোরম দৃশ্য মন ছুঁয়ে গেল আমাদের এই ট্রেনে থাকা প্রত্যেক যাত্রীর। আর আশা করি তোমাদেরও মন ছুঁয়ে গেছে এই দৃশ্য। সত্যি কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীর প্রতিটি কোণায়, তাই না? যা এখনো হয়তো আমাদের অদেখা। আমরা এসে পৌঁছেছি বারোগে। আর এই একমাত্র স্টেশন যেখানে 7 মিনিট দাঁড়ায়।
তো এখান থেকে আমরা খাবার নিয়ে নিচ্ছি, স্টল এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না আমার এখানে বোঝা যাচ্ছে কিনা ভিডিওয়ে, বাট ভালো বৃষ্টি হচ্ছে। খাবারগুলো নিই, তারপরে আবার বাকি কথা বলছি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট এটা একটা ছোট টানেল। এর আগে একটা অনেক বড় বড় টানেলগুলো পেরিয়ে এসেছি। এই যে এইটা যেটা আমি চোখে দেখছি, এইটা অসম্ভব, এটা মানে বলা সম্ভব না, কিছুতেই না। কালকাতে প্রায় 31-32 ঘন্টা জার্নি করার পরে আবার এখানে 5 ঘন্টা জার্নি, মুখের কথা নয় কিন্তু। আর মোটামুটি সবার কি অবস্থা সেটা একবার দেখে নিই। সবাই মোটামুটি এনার্জি শেষ। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি কান্দাঘাট বলে একটা জায়গায়, মানে জায়গা বলতে স্টেশন, এটা কান্দাঘাট। আর এখানেও বেশিক্ষণ দাঁড়াবে বলে মনে হচ্ছে না। আর পুরো চারিদিকে কুয়াশা, একটু দেখিয়ে দিই চারিদিকটা। পুরো কুয়াশা, পুরো কুয়াশা চারিদিকে, উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এসে পৌঁছেছি সামার হিলে। আর এদিকে ছিনতাইকারীরা সব বসে আছে মোবাইল ফোয়েল চুরি করার জন্যে। এটা দিয়ে জুম হবে না। খোলার চেষ্টা করো। আমরা ওদিকে দেখছি, এদিকে এসে দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে ঢুকে গেলেই হতো। এটা আমাদের লাস্ট টানেল। এটাই আমাদের লাস্ট টানেল, এরপরেই আমরা ঢুকবো সিমলাতে। কতগুলো শিয়াল কুকুর চিল্লাচ্ছে, ওয়াও ও মা। কমেন্ট বক্সে লিখে পাঠান হ্যাঁ পাচ্ছি। এবার যদি দেখি শিয়াল কুকুরগুলোকে দেখা যাবে কিনা। উঁকি তো অনেকক্ষণ থেকে মারছিল। এই হলো সিমলা স্টেশন, যেখানে আমরা নামলাম। আমাদের প্রায় 12:30 বেজে গেছে এখন টাইম। এখানে ভালোই ঠান্ডা আছে, তাই জন্য জ্যাকেটটা পরে নিলাম। আর এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সিমলা থেকে বেরোবো, তারপরে দেখাচ্ছি কিভাবে আমরা কোথায় যাই। নেমে তো গেছি, মানে সিমলা স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা কালীবাড়ির দিকে যাচ্ছি। আর বেশ অনেকটা চড়াই রাস্তা, অনেকটা চড়াই রাস্তা। আর এখানে হনুমানের উৎপাত কিন্তু বেশ ভালোই আছে, জায়গায় জায়গায় হনুমান আছে। एक्सक्यूज मी, कालीबाड़ी किस तरफ होगा? सामने से लेफ्ट लेना है, एसबीआई से ना। ओके ओके, थैंक यू। এই সামনে থেকে বাদিক গিয়ে এসবিআই থেকে বললো কালীবাড়ি, যাওয়া যাক। হচ্ছে হোটেল ক্লাসিক। কালীবাড়ির দিকে যেতে এই হোটেলগুলো পরে আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কেউ আসলে এগুলো ফোন করে কথা বলে নিতে পারো। হোটেল ড্যালজিয়েল এখানে, আর সামনে হচ্ছে এসবিআই। এখান থেকে বাদিক গেলে হচ্ছে আমাদের হোটেল অম্বা, বাঙালি হোটেল। কথা বলে রেখেছি, এবার গিয়ে দেখবো রুমটা কীরকম। এখানে একজন হেল্প করে দিল, বললো সামনে থেকে একটুখানি গিয়ে
বাঁদিকে গেলে হোটেল সিটা প্যালেস, তারপরে পাশেই হচ্ছে হোটেল অম্বা। দেখা যাক, আরেকজন নতুন পদ্ধতি বার করেছে ভারী ট্রলি নিয়ে ওঠার। বলছে ঠেলে নিয়ে গেলে কষ্ট কম হচ্ছে, ওই জন্য ওইভাবে ঠেলে নিয়ে যাচ্ছে। শুধু মুখ থুবড়ে না পড়লেই হলো। দেখছেন সিটাইন, সিটাইন থেকে ডান দিকের রাস্তাটা ঢুকে গেলে হচ্ছে হোটেল অম্বা। স্টেশন থেকে হেঁটে আসতে গেলে বেশ কষ্টকর। যাও যে কথা বলো তাদের সাথে। relaxing. এটা হচ্ছে রুম। ওয়াশরুমটা দেখুন, এটা একটু আমরা হোটেল আম্বা যেরকম দেখাচ্ছিলাম, আম্বায় গেলাম তো সামহাও রুমটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, যে রুমটা দেখাচ্ছিল। তো কাছাকাছি আর একটা আছে যেখান দিয়ে আমরা রাইট টার্ন নিলাম, সীতা প্যালেস। তো সেই সীতা প্যালেসে এসছি, এসে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বললাম, জিজ্ঞেস করলাম ওনার না ম্যানেজার, বললো ওনার তো আপ লোক হ্যাঁ। যাই হোক, তো এখানে এসে কথা বললাম, কথাবার্তা বলে রুম দেখে একটা রুম চয়েস করলাম। তো রুমটা একবার তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স, এই হচ্ছে বেড। রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। ফ্যানটা চালিয়েছি কারণ এখানে হেঁটে এসেছি, অনেকটা গরম লাগছে তাই। আর বেড, এখানে একটা সাইড টেবিল, এখানে একটা সাইড টেবিল, এখানে আছে কাবার্ড বা আলমিরা যাই বলো, আলমারি কাবার্ড দেখে নিই। ভেতরে দুটো কম্বল দেওয়া আছে। সাইডের এগুলো জানি না খোলে কিনা, মনে হয় না খোলে বলে, এগুলো জাস্ট ফর শো। যাই হোক, এখানে আছে টি টেবিল, দুটো সোফা, এখানে আমাদের লাগেজ। আর এই হচ্ছে সেই দৃশ্য যা দেখেই মনটা জাস্ট খুশি হয়ে গেছিল। আর আমি বলেছিলাম এই রুমটাই নিতে হবে। যদিও দরদাম করে আমরা আগে অম্বাতে যে রুম দেখেছিলাম তার থেকে কিছুটা কম টাকাতেই পেয়েছি, কিন্তু টাকা কম বলে কোনো মতেই দৃশ্যের যে মাধুর্য সেটা কমেনি। জানলা খুলে দিলে ফুরফুর করে হাওয়া আসবে। আর সিমলায় ওঠার সময় দেখেছিলাম এইসব জায়গায় বাঁদরের উপদ্রব কিন্তু হতে পারে, তাই জন্য প্রবাবলি এখানে এই গ্রিলটা দেওয়া, যাতে বাঁদর ঢুকে না আসতে পারে। কিন্তু এদিকের যে জানলাটা আছে এটাতে গ্রিল নেই, এই জানলাটাতে গ্রিল নেই। এটা খোলাও যায় না মনে হচ্ছে, এটা লক করা বোধহয়। এটা মনে হচ্ছে পুরোটা ব্লক করা, যেহেতু এটায় গ্রিল নেই। আমরা এই দিক থেকে রাস্তাটা এসছে আমাদের। এটা হচ্ছে আর্মি ট্রেনিং কমান্ডের এখানে স্ট্যাচু, মাই কান্ট্রি মাই মিশন, দেখলেও ভালো লাগে। আর এইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এবার মল রোডের দিকে। এই আমরা মল রোডে ঢুকছি, এই পিছনের যে রাস্তাটা এখান দিয়ে সোজা এলাম।
আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মল রোডের দিকে। অনেকদিন হাঁটা অভ্যাস না করলে যা হয়, এখানে আসলে কিন্তু হাঁটা অভ্যেস করে আসা উচিত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে টাউন হলের সামনে, যেটা হচ্ছে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো একবার দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই অনেকেই ভিডিওতে দেখেছো, তাও একবার আমার ভিডিও থ্রু দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে টাউন হল মিউনিসিপ্যাল কর্পোরেশন সিমলা। ট্রেনের অতখানি জার্নি আর এই পাহাড়ি রাস্তায় এতখানি হাঁটা চলা করে মোটামুটি বুঝতে পারলাম যে পেট কিন্তু এবার বলছে, ভাই আমাকে খাবার দাও। তো পেটের কথা শুনলাম, আমরা এরপরে খোঁজ করতে লাগলাম যে কোথাও একটু কিছু লাঞ্চ করে নেওয়া যাক। আর লাঞ্চ করতে কোথায় গেলাম তোমরা দেখে নাও। আমরা হোটেলে এসেছিলাম, ভাবলাম অল্প খাবো বলে আমরা বললাম জিরা রাইস আর হাফ চিকেন কারি। এটা হাফের অ্যামাউন্ট, বাপরে 4 জন লোক খেয়ে নেবে এটা। আর জিরা রাইসও প্রচুর দিয়েছে, আর দাম রিজনেবল। জিরা রাইসগুলো হচ্ছে 90 রুপিস করে, আর এইটা নিয়েছে 140 রুপিস অনলি। আমরা এখন টাউন হল থেকে একটু এগিয়ে এসে একটা আর্ট গ্যালারিতে এসেছি, যেখানে খুব সুন্দর সুন্দর আর্ট, ফাইন আর্ট এখানে প্রদর্শনী হয়েছে। খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। আর এটার এন্ট্রি কোনো ফিজ নেই, এটা ফ্রি এন্ট্রি। বেশ রাজকীয় জায়গাটা। আর এখানে মোটামুটি যে আর্টগুলো দেখলাম, ফাইন আর্টগুলো সবই বাঙালির। যেরকম এখানে এই আঁকাটা হচ্ছে শান্তনু সরকারের, এরকম আরও প্রচুর বাঙালির প্রতিভা এখানে দেখানো হয়েছে। হাঁটতে হাঁটতে মেলের চার্চের কাছে চলে এসেছি। এখানে সবাই ফটোশ্যুট করছে। এই আমার পিছনে দেখা যাচ্ছে এটা চার্চ। প্রচণ্ড রোদের তেজ এখন সময় হচ্ছে, এখন প্রায় 6টা বাজে। কেউ বলবে এখন 6টা? কি রোদ! এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সিমলা মেলে। এখানে হচ্ছে গান্ধীজির মূর্তি, আর এই মূর্তির থেকে এগিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা যাচ্ছে হচ্ছে চার্চের দিকে। আর এই হচ্ছে মেলের চার্চ। প্রীতি দিদির ফেভারিট বেকারি সিমলার, যেটা হচ্ছে ত্রিশূল বেকারি, এখানে এসেছিলাম। এই হচ্ছে ত্রিশূল বেকার্স। তো এখান থেকে আমরা ট্রাই করছি হচ্ছে এইটা, যেটার নাম হচ্ছে স্পুনি। হাফ শেষ। এত রোদ কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে স্পুনি, হাফ শেষ করে দিয়েছে। আর একটা নিয়েছে হচ্ছে অ্যালমন্ড পেস্ট্রি। এটা কেমন খেতে স্পুনি? আর অ্যালমন্ড পেস্ট্রিটা পরে খেয়ে বলছি কেমন খেতে। স্পুনির রিভিউ ভালো পাওয়া গেছে। খুব ভালো। না তুমি ট্রাই করে দেখো। চলতে চলতে এসে গেছি সিমলার সামার ফেস্টিভ্যালে, যেটা আমাদের ওখানে মেলা, এটা হচ্ছে এখানে সামার ফেস্টিভ্যাল। এই যে আমাদেরকে দেখার জন্য কপিল শর্মা এসছে। অনেক রোগা হয়ে গেছে, আমি যখন দেখেছিলাম মোটা ছিল। হাঁটতে হাঁটতে চলে এসেছি লোয়ার বাজারে সন্ধেবেলা। এই হচ্ছে লোয়ার বাজারের, আর এটা হচ্ছে শর্মা রিফ্রেশমেন্ট। অনেক জায়গায় নাম শুনেছি, জানি না এটাই সেই শর্মা কিনা। লোয়ার বাজারে খাবারের জায়গা, শপিংয়ের জায়গা। সন্ধেবেলা অসাধারণ সুন্দর এই টাউন হল। জানি এই সৌন্দর্য যতই উপভোগ করি না কেন, মন চাইবেই আরও কিছুক্ষণ এখানে সময় কাটাতে। কিন্তু মন চাইলেও শরীরের ক্লান্তি দূর করতে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আজ তবে এই অবধি থাক, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের পর্বগুলো। গুরু
আমাদের এই ট্রিপ সবে তো শুরু।